আপনারা জানেন, জীবনে অত গুরুত্বপূর্ণ বিষয় আমি শিখেছি তার কোনোটা স্কুল বা বাই থেকে আসেনি। সেগুলো এসেছে ঘরের শান্ত মুহূর্তগুলো থেকে। দিনের শেষে শুধু আমি আর আমার বাবা পাশাপাশি বসে থাকতাম। এক সন্ধ্যায় আমার মনে আছে, আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা, একজন ভালো মুসলমান হওয়ার আসল অর্থ কি? তিনি হাসলেন, আর তার চোখ দুটো নরম হয়ে এলো। তিনি এই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিলেন। তিনি বললেন, বাবা, ইসলাম শুধু নামাজ পড়া বা রোজা রাখা নয়। এটা হলো সৎ থাকা, নিজের ওয়াদা রক্ষা করা, যে অন্যের প্রতি সদয় হওয়া, এমনকি যখন কেউ দেখছে না তখনও। তিনি আমাকে হযরত মুহাম্মদ এর কথা বললেন, আর কিভাবে তিনি আল আমিন অর্থাৎ বিশ্বাসী হিসেবে পরিচিত ছিলেন। আমার বাবা বললেন, তুমি যদি সত্যি ইসলামকে অনুসরণ করতে চাও, তাহলে এমন একজন হওয়াকে মানুষ বিশ্বাস করতে পারে, এমন একজন হয়ে অন্যদের সাহায্য করে, কাজটা যত ছোটই হোক না কেন। তারপর তিনি একটা ছোট গল্প বললেন, কিভাবে নবীজি তাহর প্রতিবেশীদের দেখতে যেতেন, এমনকি যদি তারা মুসলমান নাও হতেন। বাবা বললেন, দাওয়া আর সম্মান, এগুলোই একজন সত্যিকারের বিশ্বাসীকে আলাদা করে তোলে। তখন আমি শুনছিলাম, আমি বুঝতে পারছিলাম, এগুলো শুধু কথা ছিল না, এগুলো ছিল জীবন যাপনের একটা পদ্ধতি। আমার বাবা শুধু আমাকে ধর্ম শেখাচ্ছিলেন না, তিনি আমাকে শেখাচ্ছিলেন কিভাবে একজন ভালো মানুষ হতে হয়। সুতরাং যদি কখনো আপনার মনে হয় ইসলাম আসলে কি শেখায়, তাহলে এটা মনে রাখবেন, এটা হলো সহানুভূতি, স্ততা আর ভালোবাসা, আপনার ঘরের ভেতরে এবং বাইরের পৃথিবীতে। কখনো কখনো সেরা ইসলামিক শিক্ষা সেটাই আপনি প্রতিদিন যাপন করেন, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তারাই শেখান।